أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের দৃষ্টিতে স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক নিয়ে কি মেসেজগুলি আমরা পেতে পারি। আমাদের জানতে হবে এই কোরআন প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলে। তাই যখন আপনি বর্তমান চলিতকালে এই কোরআন পড়বেন, এই কোরআন আপনাকে হিদায়াত করবে। আমরা যারা আজ রবের শান্তির রাজ্যে জীবিত রয়েছি, আমাদের জানা উচিত একজন নারী এবং একজন পুরুষের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, পরস্পরের প্রতি যে ভালোবাসা এবং প্রেম দান করেছেন, তার বাস্তব রূপ হলো বিবাহ। এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। শোনো হে মানব জাতি, বর্তমান চলিতকালে যারা আমরা রয়েছি, আমাদেরকে এই কোরআন খিতাব করছে, শোনো হে মানব জাতি, তোমরা নিজেদের চিরস্থায়ী লালন পালনকারী রবের তাকওয়া অর্জন করে চলো, যে রব তোমাদেরকে একটিমাত্র নফস তথা জীবন কোষ থেকে সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং সেই দুটি নফস থেকে অসংখ্য পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। তোমরা সেই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, যে আল্লাহ তাআলার দোহাই দিয়ে নিজেদের মধ্যে যাবতীয় কিছু আদান প্রদান করে থাকো, আর ঘনিষ্ঠদের সম্পর্কে সতর্ক হও, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর নিয়ন্ত্রণকারী। তো এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমে বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন, আর মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী এদের যে সম্পর্ক, একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, আর তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম জেনারেশনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন সেটি এখানে বলা হয়েছে। আজ আমরা সেকেন্ড জেনারেশন। এই কোরআন বিবাহ নিয়ে 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন, যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তিসূত্রে, এটাই সর্বনিম্ন। তোমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না। আর বিয়ের বয়স নিয়ে যদি আমরা কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত এবং 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত দুটি দেখে নিই, আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। তারপরে মূসা যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে, তখন তাকে আমি জ্ঞান, কৌশল এবং রাজত্ব করার শক্তি দান করি। এভাবেই তো আমি উত্তম কর্মকারীদেরকে পারিশ্রমিক দান করে থাকি। আর 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। আর ইয়াতিম বেসাহারাদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই বাছাই করতে থাকবে। তো একটা নারী এবং একটা পুরুষ, একটা ছেলে, একটি মেয়ে, এদেরকে বিয়ের বয়স হতে হবে। কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 22 থেকে 28 আয়াতগুলি যখন আমরা
দেখব তখন বিবাহ সম্পাদন করা নিয়ে কোরআন কি বলে। এর পূর্বে স্বামীর কর্তব্য হচ্ছে রবের দেওয়া অধিকারগুলো প্রয়োগের ব্যাপারে আল্লাহ তাআলার বিধানের অনুসরণ করা, স্ত্রীর মননশীলতা এবং পছন্দ অপছন্দের ভিত্তিতে সত্য, কল্যাণকর এবং উত্তম চরিত্রের উপদেশ প্রদান করা কিংবা হিতাহিত বিবেচনায় বারণ করা। আর উপদেশ প্রদান এবং বারণ করার ক্ষেত্রে উত্তম আদর্শ, উন্নত মননশীলতার পরিচয় দিতে হবে। একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করবে, একটি মেয়েও ছেলেকে পছন্দ করবে। তাই 22 থেকে 28 আয়াতগুলিতে আল্লাহ বলছেন 28 নম্বর সূরা আল কসাসের, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া সাবিল। তারপর মূসা যখন মাদিয়ানের দিকে এগিয়ে চলে তখন বলে, আশা করি আমার রব আমাকে সোজা পথে নিয়ে যাচ্ছেন। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাদুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। যখন মূসা মাদিয়ানের পানঘাটে পৌঁছায় সেখানে দেখে একদল লোক পানি ভরছে। তাদের কাছ থেকে একটু দূরেই দুজন মেয়েকে দেখতে পায়, তারা নিজেদেরকে সামাল দিয়ে রেখেছে। মূসা যেয়ে বলে, তোমাদের অবস্থা কি? তারা দুজন বলে, রাখালেরা বুকটান করে দাঁড়িয়ে আছে, তারা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি ভরতে পারছি না, আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে আছেন। 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তারপরে মূসা তাদেরকে পানি ভরে দেয়। তারপরে মূসা ছায়ার দিকে যায় আর বলে, হে আমার চিরস্থায়ী লালন পালনকারী রব, আপনি আমার জন্য যা কিছু পাঠাবেন তাই যে উত্তম হবে, আমিও সেই জিনিসের প্রার্থী। 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া ক্বাসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। অতঃপর মূসার কাছে তাদের দুজনের একজন আসে অত্যন্ত সলজ্জভাবে, এসে বলে, আমার বাবা তোমাকে ডেকেছেন, তুমি যে আমাদেরকে পানি ভরে দিয়েছ সেই কাজের মজুরি দেবার জন্য। তারপরে মূসা যখন তার সেই মেয়ে দুটির বাবার কাছে পৌঁছায় সব অবস্থা তার কাছে খুলে বলে। বাবা বলে, ভয় করো না মোটেই, তুমি জালিম কওমের কবল থেকে রেহাই পেয়েছ। 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। তাদের দুজনের মধ্যে একটি মেয়ে বলে, বাবা আপনি একে নিজের কাছে মজুর হিসেবে রেখে দিন, অবশ্য আপনি যাকে উত্তম মজুর হিসেবে রাখবেন সে তো বেশ শক্তিশালী, বলবান এবং বিশ্বস্ত আমিন। 27 আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। বাবা বলে, আমি চাই তোমার সাথে আমার এই মেয়ে দুটির একটি বিয়ে দিতে, শর্ত হলো তুমি এর জন্য 8 হজের বছর আমার মজুর হবে, আর তুমি যদি 10 হজের বছর পূর্ণ করো তবে সেটা হবে তোমার তরফ থেকে। আমি অবশ্যই তোমাকে কষ্ট কলেশ দিতে চাই না, ইনশাআল্লাহ তুমি আমাকে সৌভাগ্যবান সুজনদের মধ্যেই পাবে। 28 আয়াতে বলা হচ্ছে, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক আইয়ামা লা জালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। মূসা বলে, এই হচ্ছে আমার ও আপনার মধ্যেকার ওয়াদা, দুটো চুক্তির মধ্যে যেটি আমি পুরা করব তাই যথেষ্ট হবে, আমার উপরে যেন বাড়াবাড়ি করা না হয়, আল্লাহ তাআলার উপরেই ভরসা, যে বিষয়ে আমরা বললাম। তো এই আয়াতগুলি থেকে আমরা জানলাম একটি মেয়ে স্বামী চয়ন করার ক্ষেত্রে দুটি দিক দেখবে, একটি হচ্ছে সে বিশ্বস্ত কিনা, আর একটি হচ্ছে সে বলবান কিনা। তো বিবাহের উদ্দেশ্য নিয়ে কোরআন কি বলে? 4 নম্বর সূরা আন-নিসা 24-25 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন
ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। নারীদের মধ্যে সবাই স্বয়ংসম্পূর্ণ, সম্মানের অধিকারী, তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহে আবদ্ধ হয়েছে তাদের কথা আলাদা। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান তোমাদের জন্য। এছাড়া অন্য নারীকেও বিয়ে করা হালাল, তবে নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য, শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয়। সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করেছো ঠিক তেমনই নির্ধারিত উপঢৌকন তাদেরকে দিয়ে দিবে। একবার ধার্যকৃত মোহর ঠিক করার পর তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও তাতে তোমাদের কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, মহাবৈজ্ঞানিক। 25 আয়াতে বলা হচ্ছে ওমাল্লাম ইয়াস্তাতি' মিনকুম তাওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত আল্লাহু আ'লামু বিঈমানিকুম বা'দুকুম মিন বা'দ ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়া লা মুত্তাখিদাতি আখদান ফাইদা উহসিননা ফাইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদের মধ্যে যাদের পুরো সঙ্গতি নেই, যা দিয়ে সম্ভ্রান্ত মুমিনা মেয়েকে বিয়ে করবে, তারা নিজেদের অধিকারভুক্ত ঈমানদার কাজের মেয়েকে বিয়ে করতে পারবে। আল্লাহ তোমাদের ঈমানের অবস্থা পুরোপুরি জানেন। নিজেদের মধ্যে তোমরা একে অপরের অংশ। তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে তাদেরকে বিয়ে করবে, তাদেরকে ধার্যকৃত উপঢৌকন দিয়ে দিবে ন্যায়সঙ্গতভাবে, যেন স্ত্রী হিসেবে বসবাসকারিণী হয়, প্রকাশ্য অনাচারিণী কিংবা গোপন অভিসারিণী না হয়। এরপরেও যদি তারা কোনো রকম গুরুতর অপকর্মে লিপ্ত হয় তাহলে সম্ভ্রান্ত মহিলাদের জন্য নির্ধারিত দণ্ডের অর্ধেক পরিমাণ শাস্তি তাদেরকে দিবে। তোমাদের মধ্যে যে ব্যক্তির গুরুতর অপরাধে লিপ্ত হওয়ার থেকে ভয় হয় এ ব্যবস্থা তারই জন্য। তবে তোমরা যদি সংযমী হও তাতেই তোমাদের মঙ্গল হবে, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়াময়। এই আয়াত দুটি থেকে আমরা জানলাম শুধু যৌন চাহিদা মেটানোর জন্যই বিয়ে করা যাবে না, ঘর সংসার করার জন্যই করতে হবে। 30 নম্বর সূরা রোম এর 21 নম্বর আয়াত এবং 7 নম্বর সূরা আল আরাফের 189 আয়াত, এই দুটিতে আমরা জানব স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমে শান্তি লাভ করবে। ওমিন আয়াতিয়ান খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের মধ্য হতেই তোমাদের জন্য বিপরীত লিঙ্গের জোড়া সৃষ্টি করেছেন যেন তাদের কাছে শান্তিতে বাস করতে পারো। আর আল্লাহ তাআলাই তো তোমাদের মধ্যে প্রেম, প্রীতি এবং আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন। নিশ্চয় এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। আর 7 নম্বর সূরা আল আরাফের 189 আয়াতে বলা হচ্ছে হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলাই তো তোমাদেরকে একটিমাত্র কোষ নাফসে ওয়াহিদা থেকে সৃষ্টি করেছেন, আর তা থেকে সৃষ্টিকর্তা তার জোড়া সৃষ্টি করেছেন যেন একে অপরের মাধ্যমে শান্তি লাভ করতে পারো। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত থেকে আমরা জানব, এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক। ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সিয়ামের মাসে রাত্রে রফাসের মাধ্যমে স্ত্রীগমন তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক, কিন্তু দিনের বেলায় না। আর হালাল সেক্সের জন্য বিবাহ একমাত্র পথ, অন্যথায় হারাম পথে যাওয়া যাবে না। 24 নম্বর সূরা আন-নূর এর 32 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি
আল্লাহু ওয়াসিউন আলিম। আর তোমাদের মধ্যে যারা আয়ামা তথা স্ত্রী ছাড়া পুরুষ এবং স্বামী ছাড়া নারী রয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, এবং কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংশোধনের কাজ করে চলে তাদেরকেও, যদিও তারা গরিব হোক না কেন। আল্লাহ নিজের ফজল তথা সাহায্য সম্পদ দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আসলে আল্লাহ তাআলাই যে বিপুল সমৃদ্ধির অধিকারী ও মহাজ্ঞানী। আর 23 নম্বর সূরা মুমিনুন এর প্রথম 11টি আয়াতে আল্লাহ বলেন, কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। নাজাত পাবে সে তো মুমিনরাই, যারা নিজেদের নামাজে বিনীত বিনম্র অবস্থায় থাকে, যারা অনাবশ্যক কথা কাজ এড়িয়ে চলে, আর যারা যাকাত আদায়ের মারফতে পবিত্রতা অর্জন করে, আর যারা নিজেদের যৌন অঙ্গের হেফাজত করে, তবে কিনা নিজেদের আজওয়াজ বিপরীত লিঙ্গের জোড়া স্বামী স্ত্রী, কেননা তারা একটি অঙ্গীকার সূত্রে তাদের অধিকারভুক্ত হয়েছে, তাই তো তাদের উপরে কোনো অভিযোগ নেই। কিন্তু এরপরেও যারা এছাড়া অন্য উপায় খুঁজবে তারাই তো সীমা লঙ্ঘনকারী হবে। আর যারা নিজেদের কাছে গচ্ছিত আমানত ও নিজেদের প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক রয়েছে, আর যারা নিজেদের সব নামাজগুলি হিফাজত করে চলে, তারাই তো উত্তরাধিকারী হবে, যারা জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে, সেখানে তারা চিরকাল বসবাস করবে। তো এই কোরআন দুটি সোসাইটির কথা বলে, একটি পবিত্র সোসাইটি আর একটি নোংরা সোসাইটি। আর নোংরা সোসাইটির সবাই মুক্তমনা ফাসেক হয়, তারা শান্তির সোসাইটিকে পছন্দ করে না। 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াত থেকে আমরা জানব, পৃথিবীর অনেক এলাকায় আমরা দেখতে পাই বিবাহ ছাড়া তারা নোংরা সোসাইটিতে থেকে শান্তি অর্জন করতে চায়, মূলত শান্তি অর্জন করতে পারে না। আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিমা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নোংরা মেয়ে এগুলো নোংরা পুরুষদের জন্য, আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য, আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্য হয়ে থাকে। তারাই তো এসবতে নির্লিপ্ত, যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে। তাদের জন্যই তো ক্ষমা সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে। তো নোংরা সোসাইটিতে আমরা দেখতে পাই যত নোংরামি, দেশ বিদেশে সব জায়গায় দেখা যায়। তো কোরআন 24 নম্বর সূরা নূর এই 3 নম্বর আয়াতে মুমিনরা বিবাহ করবে না যাদের সাথে, তাদের জন্য আল্লাহ বলে দিয়েছেন, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুরিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিক নারীকে বিয়ে করে, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারী অথবা মুশরিক পুরুষকে বিয়ে করবে। মুমিনদের জন্য এই পন্থা হারাম করা হয়েছে। আর 2 নম্বর সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনদের জন্য পাত্র পাত্রী পছন্দ অপছন্দ নিয়ে আল্লাহ কি বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তোমরা মুশরিক মেয়েকে বিয়ে করবে না যতক্ষণ তারা ঈমান না আনবে। একজন মুমিনা কাজের মেয়ে মুশরিক নারী হতে উত্তম, যদিও তারা তোমাদের কাছে মুগ্ধ। মুশরিক পুরুষদের কেউ ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। মুমিন কাজের লোক মুশরিক ব্যক্তির চাইতেও সেরা, যদিও তোমাদের কাছে সে ভালোই লাগে। এরা তোমাদেরকে আগুনের দিকেই ডাকছে, আর আল্লাহ তোমাদেরকে নিজ হুকুমেই এই কালে এবং পরকালে জান্নাতের দিকে এবং ক্ষমার জন্য ডাকছেন। প্রত্যেকটি মানুষের জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন, যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে। আর 4 নম্বর
সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা বল প্রয়োগ করে যে কোনো মেয়েদের উত্তরাধিকারী সেজে বসবে, কিংবা বল প্রয়োগের সাথে কোনো মেয়েদেরকে আটক করে রাখবে যাতে তোমরা ফিরিয়ে নিতে পারবে যা কিছু তোমরা তাদেরকে দিয়েছ। তবে তারা যদি প্রকাশ্য বেহায়াপনা করে সে কথা আলাদা, তাদের সাথে সুপরিচিত বিধিমতে ভদ্রভাবে দিন গুজরান করবে। তবে তারা যদি বিরক্তিকর মনে হয় তোমাদের কাছে, তাহলে হয়তো তোমরা যে জিনিসে বিরক্ত হচ্ছ তোমাদের জন্য আল্লাহ তাতে অনেক উপকার নিহিত রেখেছেন। একজন স্ত্রী তার স্বামীকে শুধু এই কারণেই পছন্দ করছে না যে তার স্বামী কোরআনের পথে চলে, আর স্ত্রী চাকচিক্যকে পছন্দ করে, তাকে বাধা দিতে পারবেন না আপনি। তার উল্টোটাও ঠিক একই জিনিস। আর স্বামী স্ত্রীর অধিকার নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এদের অধিকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। যাদেরকে তালাক তথা আলাদা করে দেওয়া হবে শয়ন কক্ষ হতে, তারা 3 বার মাসিক না হওয়া পর্যন্ত নিজেদেরকে সামলে রাখবে। আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য মোটেই বৈধ নয়। যদি তারা আল্লাহ এবং পরকাল সম্পর্কে বিশ্বাসী হয়ে থাকে, তাদের স্বামীদের অধিকার রয়েছে সংশোধনের ইচ্ছা থাকলে ফিরিয়ে আনতে পারবে। আর মেয়েদেরও ঠিক তেমন অধিকার রয়েছে যেমন তাদের উপর অধিকার কায়েম করা হয়েছে। সুপরিচিতি বিধি মোতাবেক পুরুষদের জন্য নারীদের উপর মর্যাদা আছে। নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। তো স্বামী স্ত্রী তালাক হতেই পারে। তালাক হওয়ার যে কারণগুলি, সেই কারণ যদি স্ত্রী কেটে দেয় বা স্বামী কেটে দেয়, আবার তারা পুনরায় যদি একত্রিত হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই আয়াত মতে পারবে। স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য, তবে সব বিষয়ে আনুগত্য নয়, বরং কল্যাণকর ভালো এবং সৎ কাজ এবং আল্লাহ তাআলার বিধান বিরোধী নয় এমন সকল বিষয়ে স্বামীর আনুগত্য করতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্যতায় স্বামী তো দূরে থাক, কোন সৃষ্টির আনুগত্যই বৈধ নয়, সে দেশ প্রধান হোক অথবা এলাকার মোড়ল হোক। স্ত্রীর সাধ্য এবং সামর্থ্যের উপযোগী বিষয়ে স্বামীর আনুগত্য করা, কারণ আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব আরোপ করেন না মোটেই। যে নির্দেশ কিংবা চাহিদা পূরণে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই, সেই ব্যাপারে স্বামীর আনুগত্য করা কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা 34 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া মিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। নারীদের দাঁড় করানোর জন্য পরিচালক হচ্ছে পুরুষরাই, কারণ আল্লাহ তাদের মধ্যে একে অন্যের উপরে মর্যাদা দান করেছেন, আর পুরুষরাই তো নিজেদের বিষয় সম্পদ থেকে খরচ করবে। সুতরাং সেসব মেয়েরাই তো সংশোধনকারিনী যারা পুরুষদের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেয়। আর যে স্ত্রীদের থেকে অবাধ্যতার আশঙ্কা করবে তখন তাদেরকে সদুপদেশ দিবে, তারপরে তাদেরকে বিছানা থেকে আলাদা রাখবে, তাদের প্রতি বিধান জারি করবে কারণ দর্শানোর জন্য। অতঃপর যদি তারা তোমাদেরকে মেনে চলে তাহলে আর তাদের বিরুদ্ধে অভিযোগের পথ তল্লাশি করবে না। নিশ্চয় আল্লাহ সবার উপরে মহান মর্যাদার অধিকারী। আর ইসলামে নারী পুরুষের যে সমান অধিকার এবং সমান মর্যাদা দেওয়া হয়েছে সেটি আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত থেকে জানতে পারি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত
والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, যত্নশীল পুরুষ ও নারী, দান খয়রাতকারী পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের গোপন অঙ্গের হিফাজতকারী পুরুষ ও নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করেছেন। এ হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের সমান অধিকার। এমনকি আলাদা হওয়া মুমিনা নারীর অধিকার রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 229 আয়াতে আল্লাহ বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। তালাক তথা শয়নকক্ষতে আলাদা নিয়ম 2 বার, অথবা সুপরিচিতি বিধিমতে তাকে কাছে রাখা যাবে কিংবা ভদ্রভাবে মুক্তি দেওয়া যাবে। তোমাদের জন্য এই হালাল নয়, তোমরা যা দিয়েছ তা থেকে কিছু রাখবে। তবে স্বামী স্ত্রী দুজনের যদি এমন আশঙ্কা হয় তারা আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে না, সে কথা আলাদা। যদি এমন আশঙ্কা হয়ে থাকে তারা দুজনে আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে না, সেক্ষেত্রে যদি স্ত্রী কোনো কিছুর বিনিময়ে মুক্ত হতে চায় তাহলে তাদের পাপ হবে না। এ হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। যে কেউ আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করবে আসলে তারাই হবে জালিম দল। আর এটি আমরা 4 নম্বর সূরা নিসার 19 নম্বর আয়াত থেকেও জানলাম। আর 65 নম্বর সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসকিনুহুন্না মিন হাইতু সাকানতুম মিন উজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না ওয়া ইন কুননা উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদানা হামলাহুন্না ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরাহুন্না ওয়াতামিরু বাইনাকুম বিমারুফ ওয়া ইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহু উখরা। তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দেবে, ঠিক যেখানে তোমরা বাস করে থাকো, আর তাদেরকে হয়রান করার উদ্দেশ্যে কিছুমাত্র কষ্ট ক্লেশ দিবে না। আর তারা যদি সন্তান সম্ভাব্য হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত তোমরা তাদেরকে খরচপত্র দিতে থাকবে। অতঃপর যদি তারা তোমাদের পক্ষে তোমাদের সন্তানদেরকে বুকের দুধ পান করায় তাহলে তাদেরকে পারিশ্রমিক দিবে, আর নিজেদের মধ্যে সুপরিচিত বিধান মতে পরামর্শ করে নিবে। আর যদি নিজেদের মধ্যে এই নিয়ে অসুবিধা সৃষ্টি হয় তাহলে অন্যকেও দুধ পান করাবে। আর 4 নম্বর সূরা নিসার 4 নম্বর আয়াতে স্ত্রীদের উপঢৌকন বা মোহরানা দিতে হবে, এটি কোরআনের নির্দেশ। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। তোমরা স্ত্রীদের ধার্যকৃত মোহরানা উপঢৌকন সহজভাবে দিয়ে দাও, তবে তারা যদি কিছু ছেড়ে দেয় নিজেদের ইচ্ছায় তাহলে তোমরা তা খুশি মতে খেতে পারবে। আর স্ত্রীদেরকে আটকে রাখা কোরআনের দৃষ্টিতে নিষেধ। 2 নম্বর সূরা আল বাকারা 231 আয়াত মতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম আযকা লাকুম ওয়া আতহারু আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যখন তোমরা স্ত্রীদেরকে শয়নকক্ষ হতে আলাদা করবে আর নির্দিষ্ট মেয়াদ পুরা করবে, তখন যদি তারা স্বামীদের সাথে বিয়ে বসতে চায় নিজেরা যথারীতি একমত হয়ে তাহলে বাধা দিবে। এভাবে তাকেই ওয়াজ নসিহত করা হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ এবং পরকালের উপর আস্থাবান। এই উপদেশ মেনে চলাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম পরিচ্ছন্নতা লাভের উপায়। আল্লাহ তাআলাই জানেন, আসলে তোমরা জানো না। আর 4 নম্বর সূরা নিসার 32 নম্বর আয়াতে বলা হচ্ছে স্বামী স্ত্রীর উপার্জন নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসালুল্লাহ মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমরা এমন কোনো বিষয় আকাঙ্ক্ষা করো না, আল্লাহ যে ব্যাপারে তোমাদেরকে একে অন্যের তুলনায় উৎকর্ষ দান করেছেন। পুরুষদের জন্য তাদের উপার্জনের অংশ নির্দিষ্ট রয়েছে, আর নারীদের জন্য উপার্জনের ন্যায্য অংশ রয়েছে।
যা তারা উপার্জন করে। আর আল্লাহ তাআলার কাছেই তোমরা আল্লাহ তাআলার ফজল তথা দান সামগ্রীর জন্য প্রার্থনা করবে। নিশ্চয় আল্লাহ সব বিষয় ভালো করে জানেন। এমনকি স্বামী স্ত্রীর মেজাজ আর পরামর্শ নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৫৯ আয়াতের শুরুতে কি বলছেন? ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর এই যে আল্লাহ তাআলার মেহেরবানি, তারা তোমার মতো কোমল হৃদয়ের অধিকারী লোক পেয়েছে। তুমি যদি রুক্ষ মেজাজ এবং কঠিন অন্তরের লোক হও, তাহলে তারা তোমার চারপাশ থেকে দূরে সরে যাবে। তাদেরকে ক্ষমা করে তাদের জন্য তুমি ইস্তেগফার করো, কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো, স্থির সিদ্ধান্তে পৌঁছার পর আল্লাহ তাআলার উপরে ভরসা করো। আল্লাহ তাআলার উপরে যারা ভরসা রাখে, আল্লাহ এমন ভরসাকারীদেরকে খুব ভালোবাসেন, এ কথা নিশ্চিত। আর ২ নম্বর সূরা আল বাকারার ২৩৩ আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিমা রাদা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি ওয়া আলাল ওয়ারিসি মিথলু যালিক ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। মায়েরা নিজেদের সন্তানদেরকে পুরা ২ বছর বুকে দুধ পান করাবে, এ ব্যবস্থা হচ্ছে তারই জন্য যে নাকি স্তন্যদানের মেয়াদ পুরা করতে চায়। সন্তানের পিতার কর্তব্য সুপরিচিত নিয়ম মোতাবেক খাওয়া পড়ার ব্যবস্থা করা, সাধ্য শক্তির বেশি কাউকে যেন কষ্ট দেওয়া না হয়। শিশু সন্তানের জন্য যেমন মাকে তেমনি পিতাকেও কষ্ট দেওয়া উচিত নয়। উত্তরাধিকারীর জন্য এ ব্যবস্থা, যদি দুজনেই নিজেদের খুশি মোতাবেক পরামর্শ করে দুধ ছাড়াতে চায়, তাহলে তাতে দুজনের কোনো দোষ হবে না। আর যদি তোমরা নিজেদের সংকল্প মতে তোমাদের সন্তানদের জন্য কোনো দুধ মাতার ব্যবস্থা করো, তাহলে তোমাদের কোনো দোষ হবে না, কেননা এটি হলো তোমাদের জন্য শান্তির বিধান যা আল্লাহ দিয়েছেন তোমাদেরকে সুপরিচিত নিয়ম মোতাবেক। এবং তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো। আর তোমরা যা কিছু করছো আল্লাহ তো সবই দেখছেন, এ কথা নিশ্চিত সত্য, তা তোমরা মনে রাখবে। তো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের প্রত্যেকের দাম্পত্য জীবনকে সুখ এবং শান্তিময় করে গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন। পরিবারে সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে আপনি আমি দোয়াও তো করতে পারি। ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়ে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যারা দোয়া করতে থাকে, আমাদের রব আপনি আমাদের আজওয়াজ বিপরীত লিঙ্গের জোড়া স্বামী স্ত্রী এবং সন্তানদের দিয়ে আমাদের চোখে শান্তি দান করুন আর তাদেরকে মুত্তাকিনদের নেতা বানিয়ে দিন। তবে ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১২ নম্বর আয়াতের দৃষ্টিতে অযথা সন্দেহ পরিহার করতে হবে। তাই আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা গোয়েন্দাগিরির মাধ্যমে গোপন কথা জানতে চেষ্টা করবে না আর একে অন্যের গীবত করবে না। তো যে পরিবারে সন্দেহের রোগ বাসা বাঁধে, সেখানে সুখের আশা করা যায় না, এটা বৃথা হয়ে যায়। তাই প্রতিনিয়তে আমরা দেখতে পাই প্রবাসীদের স্ত্রী কোনো না কোনোভাবে তালাক হচ্ছে। অনেক ঘটনা আমরা বাংলাদেশে জানতে পারছি। তো যে পরিবারে সন্দেহের রোগ বাসা বাঁধে, সেখানে সুখের আশা করা বৃথা। যে কোনো বিষয়ে পরস্পরে বোঝাপড়া এবং আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ৪ নম্বর সূরা নিসার ২১ নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, বিবাহ স্বামী স্ত্রীর মাঝের বন্ধন হবে একটি সুদৃঢ় বন্ধন। ওয়াকাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দিন ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। কেমন করে তা তোমরা নিবে, একবার যা তোমাদের কাছ থেকে একে অন্যের হাতে পৌঁছে গেছে। তাছাড়া স্ত্রীরাও তো তোমাদের থেকে পাকাপোক্ত চুক্তি করে নিয়েছে। আর দাম্পত্য জীবনের পারস্পরিক সততা, বিশ্বস্ততা এবং সদ্ভাব প্রদর্শন করার জন্য
আপনাকে আমাকে কি করতে হবে? এই কোরআনের 4 নম্বর সূরা নিসার 18 নম্বর আয়াতকে সামনে রাখতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাইসাতি তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আর ওই সমস্ত লোকদের কোনো তওবা নেই যারা সমানে অপকর্ম করতে থাকে, এমনকি মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন বলে এই তো এখন আমি তওবা করছি, অথচ তারা কাফের অবস্থায় মারা যায়। তাদের জন্যই তো কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ব্যাপারে একে অপরের সহযোগিতা করতে হবে। স্বামী স্ত্রী উভয় একে অপরের থেকে উপদেশ পাওয়ার অধিক হকদার হয়ে থাকে। দাম্পত্য জীবন রক্ষা করা উভয়ের কর্তব্য। আর এর অন্তর্ভুক্ত হচ্ছে পরস্পর নিজ আত্মীয়দের সাথে সদ্ভাব বজায় রাখার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করা, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারা 233 আয়াত থেকে জানলাম। সন্তান লালন পালন এবং সুশিক্ষার ব্যাপারে উভয়ের সমান দায়িত্ব, একে অপরের সহযোগী হতে হবে এবং এইভাবে হতে পারলে আর কোনো সমস্যা হয় না। আর 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতের শেষে আমরা কি দেখতে পাই? সেখানে বলা হচ্ছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্যের কাজে এবং তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, পাপের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তো নিহায়েত প্রয়োজন ব্যতীত এবং অনুমতি ছাড়া স্বামীর বাড়ি থেকে বের হওয়া একটি স্ত্রীর জন্য অনুচিত। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারীদের ঘরে অবস্থানের জন্য নির্দেশ দিয়েছেন 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আর তোমরা নিজেদের ঘরে সুস্থিরভাবে থাকো আর জাহিলিয়াতের জামানার মতো সাজসজ্জা দেখিয়ে ফিরো না। আর তোমরা সালাত কায়েম রাখো, যাকাত আদায় করো আর আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত হও। আল্লাহ তো চান হে আহলাল বাইত তোমাদের মধ্য হতে কালেমা আবর্জনা দূর করতে আর তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে চান। তো এটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর অধিকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবেই আল্লাহ তাআলার বিধান মানতে যে কোরআনের আয়াত ডিঙ্গিয়ে না যাই, নইলে আমাদের জন্য ভীষণ আযাব অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের আয়াতের গণ্ডিতে থেকে জীবন কাটাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।